এই হচ্ছে মসজিদের কম্পাউন্ড, অনেক বড়। এখানে 17,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এই চেয়ারটা হচ্ছে 1965 সালের যে খতিব ছিলেন তার চেয়ার। তো এখন মসজিদের মেইন পার্টে ঢুকি। ওয়াও, মসজিদের স্ট্রাকচার খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগলো। This one authentic Malay. It's name Belacan. It's very nice, very good. Kurma, buah. This one hoti drink, cold drink. Okay. এই যে ইফতারি দেওয়া শুরু হয়ে গেছে, আর এখানে প্রতিদিন প্রায় 1000 মানুষ ইফতারি করে। আমি এখন আছি মালয়েশিয়া কুয়ালালামপুর, আর মালয়েশিয়ার সব মসজিদেই ইফতারির আয়োজন করা হয়। তো ভাবলাম আজকে ইফতারিটা আমি মালয়েশিয়ার ন্যাশনাল মসজিদে করব, যেটার নাম হচ্ছে মসজিদ নিগারা। এই হচ্ছে মসজিদ নিগারা। তো চলেন ভিতরে যাই, গিয়ে দেখি ইফতারির আয়োজন কী কী, এবং পুরো মসজিদটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে মসজিদের এন্ট্রেন্স। শুরুতেই এখানে ছবি দেয়া আছে কোন ইমাম কি নামাজ পড়াইছে। এই যে এই ইমাম সাহেব পড়াইছে হচ্ছে কিয়ামুল্লাহ নামাজ, উনি হচ্ছে তারাবি পড়াইছে। এই তো এই হচ্ছে মসজিদের কম্পাউন্ড, অনেক বড়। এখানে 17,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এই যে এখানে ফিতরার অ্যামাউন্ট লেখা আছে, এই বছরের ফিতরা কত ছিল সেইটার অ্যামাউন্ট। আর ওই দিকে সম্ভবত ট্যুরিস্টদের জন্য ফ্রি হেড কভার দেয়। যারা নন মুসলিম বা যারা হিজাব ছাড়া আসে তাদেরকে অবশ্যই হিজাব পরে ঢুকতে হবে মসজিদে। এখন হচ্ছে মসজিদের ভেতরে যাচ্ছি। এই যে ঋতু হিজাব পরছে, কারণ এটা ম্যান্ডেটরি। হেড কভার ছাড়া মেয়েদের এখানে পারমিশন নেই ঢোকার। এই যে অলরেডি মানুষজন আসা শুরু করছে ইফতারির জন্য। দেখা যায় পরিবার নিয়ে এই কমিউনিটি সবাই চলে আসে এখানে ইফতারি করতে। মসজিদের ভেতরে খুব সুন্দর একটা ফোয়ারা, আর এই যে ইফতারির এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা। এই যে একটা কাউন্টার, ওই পাশে একটা কাউন্টার, এবং মানুষজন আসা শুরু হয়েছে অলরেডি। দেখেন ওই যে মানুষজন শুয়ে আছে। এইখানে মসজিদের একটা গ্যালারি আছে, এই যে ন্যাশনাল মস্ক গ্যালারি। এখানে মসজিদের পুরো ইনফ্রাস্ট্রাকচার, সব ইতিহাস, এই সব কিছু এখানে পোর্ট্রে করা হয়েছে। এই যে দেখেন মসজিদটার পুরা কম্পাউন্ডটা। এই যে এটা হচ্ছে মসজিদের এন্টায়ার কম্পাউন্ড। এটা হচ্ছে মসজিদের 1965-এর স্ট্রাকচার। তারপরে এটা রিনোভেশন করার পর 1990-র স্ট্রাকচার হচ্ছে এটা, যেটা এখন আছে। এই চেয়ারটা হচ্ছে 1965 সালের যে খতিব ছিলেন তার চেয়ার এটা। তো এখন মসজিদের মেইন পার্টে ঢুকি। এই যে ভিতরে, ওয়াও, খুবই সুন্দর। এই হচ্ছে মসজিদের ভেতরের স্ট্রাকচার। সামনে হচ্ছে পুরুষ মানুষদের জন্য, আর ওই যেখানে একটা লাইন দেওয়া আছে তার পেছনে হচ্ছে মহিলাদের জন্য। মসজিদের স্ট্রাকচার খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগলো। আর এই মসজিদটা 1965 সালে প্রতিষ্ঠা হয়েছে, যেটা আমরা এই মসজিদের যে গ্যালারিটা ছিল, যে মিউজিয়ামটা, সেখানে দেখলাম। আর 1990 সালে হচ্ছে এটা এক্সটেনশন করা হয়েছে। তো যাই হোক, মসজিদ ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা ইফতারির জন্য ওয়েট করি। ইফতারির প্রিপারেশন শুরু হয়ে গেছে, এখনও 1 ঘন্টা বাকি। আর মালয়েশিয়াতে ইফতারির সময় হচ্ছে আজকে 7:23। এই যে প্রত্যেক কোনায় কোনায় এইভাবে খাবারের স্টেশন আছে। তো এখন দেখি খাবারের আইটেম কি কি। ভাত, তারপর এখানে মাছ দেখা যাচ্ছে, আর বাকিগুলো আমি উঠে দেখতে হবে। আমার এক হাতে মাইক, সো যিনি খাবার সার্ভ করতেছে উনি সার্ভ করুক, তারপর ওনাকে বলবো কি কি আইটেম সেটা বলার জন্য। আর এই পাশে পেস্ট্রি আছে, চকলেট কেক আই গেস, খেজুর, আপেল। আর মালাইরা খুবই চা পছন্দ করে, সো আই গেস এখানে চাও আছে। আর এই যে টি, হ্যাঁ যেটা বলছিলাম, চা। আর এটা প্রবাবলি শরবত হতে পারে। এখানে শসা, লেটুস, আর এখানে একটা গ্রেভি আইটেম। Hey, this one authentic Malay. It's name Belacan. It's very nice, very good. This one ulam raja, cucumber, salad, salad. This one fish and chili joe. This one, yeah. This one rice. Okay. Kurma, buah. This one hoti drink, cold drink. Okay. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Walaikum salam. Ya habibi. এই যে এখানে খাবারের মেনু লেখা আছে, আর এখানে পানি সাজানো আছে। আপনি 1 রিঙ্গিত দিবেন আর একটা পানির বোতল নেবেন।
মসজিদ নিগারা কুয়ালালামপুরের খুবই পপুলার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখানে নন মুসলিম অনেক মানুষ আসে এই মসজিদটা দেখার জন্য। এই যে ইফতারি হচ্ছে 7:23, এখন বাজতেছে 6:30টার মতো, আরও অনেক সময় বাকি। এটা হচ্ছে নামাজ পড়ার জন্য মহিলাদের এন্ট্রি রাস্তা, আর এখানে সাইন দেয়া আছে এইদিকে হচ্ছে পুরুষদের নামাজ পড়ার জন্য প্রেয়ার হল। আর ছবি কোথায় তুলতে পারবেন সেটাও মার্ক দেওয়া আছে, দেখেন এখানে আপনি ছবি তুলতে পারবেন। এই যে এখানে ছবিতে একটা গ্রিন সাইন দেওয়া আছে। ইভেন এখানে জুতাও হচ্ছে মসজিদের গেটেই সবাই খুলে রেখে আসতেছে, জুতা নিয়ে ভিতরে কেউ আসতেছে না, যে মসজিদের ভিতরে এনে কোনো জুতা রাখার স্থানে রাখতে হয়, যেটা আমাদের দেশে আমরা করি, যে মসজিদে জুতা নিয়ে ভেতরে যাই তারপরও চুরি হয়ে যায়। যাই হোক, আশা করি আমাদের দেশের মানুষগুলা দিনে দিনে আরও সভ্য হয়ে যাবে। তো এখন অনেক তো ঘুরলাম, একটু রেস্ট নেই আর একটা জায়গা চুজ করি যেখানে বসে আমরা ইফতারিটা করব। আর ঋতু হচ্ছে হিজাব পরছিল, হিজাবে মনে হয় একটু ঝামেলা হয়ে গেছে, এই জন্য 2জন ইন্ডিয়ান পাইছে, ওরা কলকাতার, ঋতুকে হিজাব ঠিক করে দিচ্ছে। প্রতিটা খাবারের কাউন্টারের সামনে এইভাবে সিরিয়াল দিয়ে বসতে হয়, সবগুলা কাউন্টারের সামনে এইভাবেই খাবার দেওয়া হচ্ছে। এই যে দেখেন এখানে আরেকটা কাউন্টার, সেখানেও সিরিয়াল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। যেহেতু আমি প্রথম টাইম, আমি জানতাম না, তো আমরা এখানে বসেছিলাম, দেন আমরা রিয়েলাইজ করছি যে এখানে আসলে সিরিয়াল দিয়ে বসতে হয়। তো এখন আমাদের সিরিয়াল হয়ে যাবে ওই যে পেছনে। এই যে ইফতারি দেওয়া শুরু হয়ে গেছে, আর এখানে প্রতিদিন প্রায় 1000 মানুষ ইফতারি করে। ঋতুকে দিয়ে দিছে ভাত আর মাছ, এরপর আমি টিকি রাইস। শসা আছে, লেটুস আছে। ঋতু আমাকে দিও তো, এই সাইডে দাও। এটা হচ্ছে মাছের ঝোলটা, চিলি চিলি, এটা টমেটো দিয়ে করা, রান্না করা। এই তো আমাকে একটা এই পেস্ট্রি দাও। থ্যাংক ইউ। খেজুর দাও, খেজুর দাও। ইফতারি নিয়ে চলে আসছি। ইফতারিতে আছে ভাত, ভাজা মাছ, এটা হচ্ছে মরিচের একটা গ্রেভি, আর এটাও আরেকটা গ্রেভি, সাথে আছে খেজুর আর একটা কেক, আর আপেল আছে, আর হচ্ছে এই শরবতটা আছে, আর চা আছে। চা খাবো না, তো এখন হচ্ছে ইফতারির জন্য ওয়েট করি। আর এই জায়গার এনভায়রনমেন্টটা খুবই ভালো, এখানে সবাই একসাথে ইফতারি করতে চলে আসে। যা বুঝলাম মালয়েশিয়াতে মনে হয় মানুষজন মসজিদ ইফতারি করাটা খুবই প্রেফার করে, কারণ এন্টায়ার ফ্যামিলি নিয়ে সবাই চলে আসছে। তো যাই হোক, এখন ইফতারির জন্য ওয়েট করি। আর আজকেই মনে হয় প্রথমবার আমি অন ক্যামেরায় ইফতারি খাবো। সবসময় দেখা যায় হচ্ছে আমি ইফতারি অফ ক্যামেরায় করে নামাজ পড়ে তারপর রিভিউ দিই, তবে আজকে এখানে আমি একদম অন ক্যামেরাতেই রোজা খুলবো। ঋতু খাচ্ছে আর এক্সপ্রেশন দিচ্ছে। মাছ ভালো লাগছে না? মাছ ভালো লাগছে ওর কাছে। ইফতারিতে ভাত আমি আমার লাইফে ফার্স্ট টাইম খাবো আজকে। আমি ইফতারিতে ভাত কখনই খাইতে পারি না। ঋতু খুবই মজা করে খাচ্ছে। তো খাওয়া শুরু করি। আমি তো খেজুর দিয়ে রোজা ভেঙেছি। তো ভাত আর মাছ, এটা হচ্ছে ভাজা মাছ, চামচ দিয়ে খাবো ভাবছিলাম, বাট সম্ভব না, মাছটা যেহেতু ভাজা। এই মাছটার সাথে এই কাঁচা মরিচের গ্রেভিটা দেয়, তখন এই মাছ আর ভাত, ইফতারিতে ভাত আমার লাইফের ফার্স্ট টাইম। বিসমিল্লাহ। ওয়াও, এই গ্রেভিটা খুবই মজা, খুবই মজা। এই গ্রেভিটা কাঁচামরিচের হলেও এটা অতটা ঝাল না, আর ফ্লেভারটা অস্থির। এরপর আমি চিংড়ি মাছের চাটনিটা খাবো, খাওয়া যাক। এটি একটু ঝাল, আর চিংড়ির একটা সুন্দর ফ্লেভার আছে। রান্না মজা। এখন সব কিছু একসাথে মিক্সড করে মাছের এই কাঁচামরিচের গ্রেভিটা হচ্ছে বেস্ট আইটেম। তো এখন আমি একটু এই শরবতটা খাই। শরবতটা খুবই লাইট আর রিফ্রেশিং।
তো যাই হোক, অন ক্যামেরায় আমার ইফতারি খাওয়া শেষ। এখন আমি ইফতারিটা করে নামাজ পড়ে তারপর মসজিদ থেকে বের হবো। তো মালয়েশিয়ার এই মসজিদের খাওয়ার এক্সপিরিয়েন্সের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে মালয়েশিয়ার অন্য কোনো ভিডিওতে।